পোদ্রা ফেরিঘাট পুনর্নির্মাণ হয়েও বন্ধ হয়ে পড়ে আছে। হাওড়ার পোদ্রা ফেরিঘাটের পুনর্নির্মাণের কাজ বহুদিন আগে শেষ হলেও চালু হয়নি এখনও। নির্মাণ সংস্থার দাবি, রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে পোদ্রা ঘাট পুনর্নির্মাণের জন্য 3 কোটি টাকার টেন্ডার পায়। সময়মতো কাজ সম্পূর্ণ করে হ্যান্ডওভার করে দেওয়া হয়, কিন্তু ফেরিঘাট চালু করার জন্য পর্যাপ্ত রাস্তা না থাকায় ঘাটটি চালু করা যাচ্ছে না। পাত্র শিপিংয়ের ম্যানেজার প্রসেনজিৎ পাত্র জানায়, আমি কন্ট্রাক্টর হিসাবে কাজ করেছি এবং জানুয়ারি 2026 চিঠি দিয়ে জানিয়ে দিই জেটির কাজ সমাপ্ত। ঘাট কমপ্লিট হয়ে গেছে 15/1/2026। সেই সময় আমরা ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছি যে আমাদের এই লটে 3টে জেটি ছিল, পোদ্রা, রাজাবাগান এবং জগন্নাথ ঘাট, 3টেই কমপ্লিট হয়ে গেছে, আপনারা এটা হ্যান্ডওভার নিয়ে নিন। তার নথিও আমাদের কাছে রয়েছে। এবারে চালু কেন হলো না এটার উত্তর আমি দিতে পারি না। আমি এই জেটিটা তৈরি করার কন্ট্রাক্টর ছিলাম, আমার জেটি তৈরি করা হয়ে গেছে, আমার কাজ শেষ হয়ে গেছে। এরপরে যদি কিছু জানার থাকে আপনার ডিপার্টমেন্টকে জানতে পারেন, কিন্তু সেটা আমি অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারবো না। তবে যতটা শুনেছি যে রাস্তার জন্য নাকি জেটিটা চালু হচ্ছে না, সেটা রাস্তা নির্মাণের কাজ হয়ে গেলে জেটি চালু হবে। যদি তাই হতো তাহলে এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 15/1/2026 রিসিভ করা রয়েছে ইন্টিমেশন রিগার্ডিং দ্য কমপ্লিশন অফ প্রজেক্ট লট 4, যার মধ্যে পোদ্রা, রাজাবাগান, জগন্নাথ ঘাট পরিষ্কার করে লেখা আছে। তাহলে এটা তো জানুয়ারি মাসের করা, আজ থেকে 7 মাস 6 মাস আগে। আমার ব্যক্তিগত স্বার্থ কি, এখানে আমার একটি কারখানা রয়েছে, আমার গাড়ি ঢোকে। পোদ্রা ঘাটে তো এখনো রাস্তা হয়নি, তাতেও তো আমার গাড়ি ঢুকছে, আমার সমস্ত কাজকর্মই চলছে। যে জায়গা থেকে রাস্তাটা করার দরকার সেটা হচ্ছে আমার কারখানার গেট পেরিয়ে 10 ফুট পেরিয়ে তারপর থেকে, তার আগে থেকে না। তাহলে সেই রাস্তাটা যদি আমি কিভাবে বেনিফিট হব? আমি তো বেনিফিটেড হব না সেক্ষেত্রে। যেটিটার এস্টিমেট ভ্যালুই হচ্ছে 3,22,00,000 টাকা। 13 কোটি টাকার কোনো এখানে ব্যাপার নেই। যে ভদ্রলোক প্রতিবেদনটি করেছেন তিনি আমায় ফোন করেছিলেন, কিন্তু ওই ব্যাপারে ওনার সাথে আমার কোনো কথা হয়নি। কিন্তু প্রতিবেদনটা দেখার পরে আমি ওনাকে ফোন করি, করে ওনাকে বলি যে আপনি যেটা করলেন কি তথ্যের ওপরে করেছেন, সেটা তো আপনি একটা এত বড় মিডিয়া হাউসের সাংবাদিক, আপনার তো এটা ঠিক হয়নি। উনি বললেন যে না, ওইটা তো 13 কোটি টাকার কাজ তো আপনিই করছেন, ওই জেটির জন্য না হতে পারে কিন্তু আপনি করছেন। সে তো আমি 13 কোটি কেন, আমি সারা বছরে 30 কোটি টাকারও কাজ করতে পারি, কিন্তু পার্টিকুলার ওই কাজটার জন্য 3 কোটি টাকা বরাদ্দ। তাহলে 13 কোটিটা লিখে দেওয়া তো সেটা ঠিক হয়নি না। সম্পূর্ণ ভুল তথ্য, মানে এটাকে বাজেভাবে করা হয়েছে। উনি কি জন্য করেছে আমি জানি না, কিন্তু এটা ঠিক হয়নি জিনিসটা। ঠিক আছে, যদি আমার কাগজ ভুল থাকে আপনারা সরাসরি ডিপার্টমেন্টে গিয়েও যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আশা করি সঠিক তথ্যটা পাবেন। আমি ভুল দিতে পারি, ওনারা ভুল দিতে পারে, তাহলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। পাত্র শিপিং কোম্পানির ডাইরেক্টর হরেন পাত্র জানায়, আমার এখানে জাহাজ তৈরির কারখানা রয়েছে, 400 কর্মচারী কাজ করে, কিন্তু কিছু ব্যক্তি স্থানীয়দের ভুল বোঝাচ্ছে। হরেন পাত্র নাকি নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের ঘর ভেঙে ফেরিঘাটের রাস্তা করতে চাইছে, কিন্তু আমার এত বড় কারখানায় এখনও এই রাস্তা দিয়েই গাড়ি ঢুকছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি গরিব মানুষের ঘর কেন ভাঙবো? 2022 সাল থেকে আমাদের পেছনে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কোম্পানিটাকে বন্ধ করার। জানি না উদ্দেশ্য কি। যেমন আমরা জাহাজ তৈরি করি, IWT সার্ভেয়ার পাস করে, তাদেরকে আমরা যথারীতি যেমন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ট্যাক্স দিই, এবং IRS তাদেরকেও আমরা সেই মতো ট্যাক্স দিই। জাহাজটা তৈরি হয়, ওরা সমস্ত দেখে নেয়, তারপরে ওরা পারমিশন দেয় আমরা নদীতে নামানো। ওরা নদীতে নামাতেও, জাহাজ নামাতেও বাধা দিচ্ছে, বলছে আমরা নদীর ধার দিয়ে পাঁচিল দিয়ে দেবো। এটা এইখানকার 2-3 জন লোক দেখুন কাগজে দিয়েছে ওদের নাম। ওরা 22 সাল থেকে এই ধরনের আমাদের পেছনে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। জানি না উদ্দেশ্যটা কি। এইখান থেকে গাড়ি আসবে, রাস্তার ধারে দুদিকে প্রায় হাজার হাজার গাড়ি সাইকেল দিয়ে দুদিকে রেখে দেয়। এখানকার লোকাল লোকেরাও জানে, আমরা বারবার বলেছি যে একটা গাড়িতে, পেট্রোল গাড়ি যদি কোনো রকম আগুন লেগে যায় বিরাট ক্ষতি হয়ে যাবে, এখানকার লোকজন পড়ে যাবে। এইগুলো আপনারা কেন করছেন? রাস্তাটা ক্লিয়ার রাখুন। আর এরকম গাড়ি রাখতে পারেন না। তার জন্য আমরা প্রশাসনকেও জানিয়েছিলাম যে কোনো দিন এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। 1 ফোঁটা পেট্রোল যদি মাটিতে পড়ে যায়, কেউ সিগারেট বিড়ি খেয়ে ফেলে দেয়, তা সব গাড়িও চলে যাবে, এখানে অনেক মানুষের প্রাণহানি হবে। এটাও বলেছি। তারপর তোরা শোনে না, এখানে আমাদের কোম্পানিটাকে বন্ধ করে দিলে ওদের সুবিধা হবে, যাতে এখানে গাড়ি রেখে ওদের রুটি রুজি চলে। এটা তো সামান্য, ওখানে 400 লোক করে খায় আমাদের কোম্পানির মধ্যে। আমরা সরাসরি 1 কোটি টাকা ট্যাক্স দিই।
পরোক্ষভাবে সব মিলিয়ে আমরা 6 কোটি টাকা ট্যাক্স দিই। আমাদের কোম্পানির আমাদের সমস্ত লাইসেন্স নিয়ে এই জাহাজ কোম্পানি করতে হয়। জাহাজ কোম্পানি এমনি এমনি হয় না। আমরা ইন্ডিয়ান নেভির কাজ করি, ডিফেন্সের কাজ করি, কোস্টগার্ডের কাজ করি, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের কাজ করি, আমরা আদানির কাজ করি, আমরা বড় বড় যে কোম্পানিতে কাজ করি। এই কারণে এই কাজ করে প্রায় 400 লোক করে কমে খায়, বাজার হাট দোকান বাজার সবই চলে। মুখ্যমন্ত্রীকে চিঠি করে ফেলেছি যে তোমার এই সামনে 15 তারিখে আমার এটা গত 4 বছরের আমার বৃক্ষরোপণের কাগজ হ্যান্ডবিল, আর এই মুখ্যমন্ত্রীকে চিঠি আমি করছি যাতে মুখ্যমন্ত্রী আসেন আমার বৃক্ষরোপণে, যেন মুখ্যমন্ত্রী আসেন। ওই দিন আমি দুটো কাজ করব, গঙ্গা পরিষ্কার করব আর 2 লক্ষ বৃক্ষ আমি এই দিনকে উদ্বোধন করব, যার জন্য ওনাকে আমি আসার জন্য অনুরোধ করব। ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করা হলে তারা বলেন, আমাদের বাড়ি ভাঙার কোনো প্রশ্নই ওঠে না, বরং পাত্র শিপিং আছে বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এখানে বর্ষাকালে জল জমলে পাত্র শিপিংয়ের হরেনবাবু পাম্প বসিয়ে জল বার করে দেন। জল উঠলে চারদিকে বলা হয়, কেউ আমাদের ধাকে দেখেনি, কিন্তু এই কোম্পানিটা এরা মুখ করুক চুপ করুক ফের আসে আমাদের কাছে, নিজে কারেন্ট দেয়, নিজে দায়িত্ব নেয়। আমাদের ছেলে মেয়েরা মরে যাবে না খেতে পেয়ে, এমনই অবস্থা হয়ে যায় এই জায়গাটা। এতটা আমার রুমের মধ্যে এতটা জল, আমাদের খাটের মধ্যে রান্না খাওয়া সব বসছে। আমরা এই 3-4 বছর হচ্ছে জলটা চারিদিকে ঘেরে দিয়েছে, জলটা বেরোবার রাস্তা নেই। ওই দিক দিয়ে জল যত জলে আমাদের এইখানটায় আটকে যায়। এবার রাস্তা দিয়ে বার করবে, লোক বলবে না এটা রাস্তা দিয়ে জল যাচ্ছে, নোংরা জল, আমরা ডেঙ্গে যাবো কি করে? উল্টো লোক উল্টো কথা বলবে, কিছু করছে না। এই কাকু খালি একবার করে আসে, যখন অনেক জল হয়ে যায় আমরা যাই 7 বার, কাকু জলটা বার করে দেয়। বাবু হরেন পাত্র বাবু। একটা ব্যাপার হয়েছে যেটা আমরা এটা ভুল কথা, কোনোদিন না যে বলেছে সেটা ভুল কথা। এই কারখানাটা আছে বলে এত লোক বেঁচে আছে, আমরা এখনো বেঁচে আছি এই কারখানাটা আছে বলে। আমাদের দায় বিপদ যাই হোক, যে তোমায় দেখে বলে বলছে তার জন্য নয়, আরো অনেক লোক, তুমি সবাইকে জিজ্ঞেস করতে পারো, আরো অনেক লোককে দেখে, শুধু এইখানটা বলে না, চারি জায়গা দিয়ে দেখাশোনা করে। ঘর বাড়ি ভেঙে রাস্তা করবে না, ওরকম কোনো পয়সা এখানে নেই। যে বলে যেটা ভুল কথা, এটা তারা পাচ্ছে না বলে তো সেই জন্য এই কথাগুলো বলছে। তারা যদি পেত তাহলে এই কথাগুলো বলছে না, ওরা কোনোদিন বলে না। হ্যাঁ, আমরা যখন গরমকালে ব্লাস্টিং হয়, আওয়াজ হয়, কাকুকে যে বলি তখন আমাদের কষ্ট হচ্ছে, এই নোংরা গুলো পড়ছে খাবার, আরে কাকু বন্ধ করে দেয়। একটা ব্যাপার যে কোনো ইনভলভ হয়েছে না, কোনো দিনের জন্য কিছু করছে না। আমাদের ভগবানের মতন ওরা দেখে, তারা ভুল করছে এই জিনিসগুলো। তারা ভাবছে ঘাটটা এখনো চলছে না কেন।